গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট বন্যায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী বহু মানুষ। উদ্ধার কাজ চলমান থাকলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া ও ইন্টারনেট সংযোগ না থাকায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। বন্যায় মিয়ানমারে ৬৫,০০০-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন ৬,৩০,০০০ মানুষ। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে ৬,৪০,০০০ একর ফসলি জমি। দেশটির ৫ কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং অভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা নিয়ে পৌঁছাতে পারছে না। মিয়ানমারের অন্তত ৯টি অঞ্চল এবং রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রাজধানী নেইপিদো, কেন্দ্রীয় মান্দালয় অঞ্চল এবং কায়া, কাইন ও শান রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ৫০০ জনের প্রাণহানি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।